আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মার্সিভা KP7 স্মার্ট মিনি ডিসি এই ইউপিএসটি। এই ডিভাইসটি আপনাদের খুবই কাজে লাগবে, কেননা গরম তো পড়ে গিয়েছে, আর গরম পড়ে গেলে আপনারা তো জানেনই বাংলাদেশের বিদ্যুতের অবস্থা এই আছে এই নেই। এই ডিভাইসটা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। আপনারা যদি এই ডিভাইসটি নেন তাহলে বিদ্যুৎ চলে যাওয়ার পরেও রাউটার, অনু, 5টা থেকে 6টা সিসিটিভি ক্যামেরা, এনভিআর বা ডিভিআর, মনিটর, আউটডোর ডিভাইস ইউজ করতে পারবেন 15 থেকে 16 ঘন্টা ভিউয়ার্স। এই ডিভাইসটি যদি আপনাদের কাছে থাকে আপনাদের অন্ধকার জীবন হয়ে যাবে আলোকিত। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি মার্সিভা KP7 এই ডিভাইসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এন্ড বলবো এই ডিভাইসটি আপনাদের জন্য কেমন হবে এন্ড সেটআপ প্রসেস তো থাকছেই। তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মার্সিভা KP7 এই ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 17,800 mAh আর এটার ম্যাক্স আউটপুট থাকছে 60 ওয়াট। এই ডিভাইসটি কিন্তু খুবই ভালো হবে, আর এই ডিভাইসটিতে থাকছে ওভারচার্জ অ্যান্ড ওভার ডিসচার্জ প্রোটেকশন। আপনারা যদি 24 ঘন্টায় এই ডিভাইসটিকে বিদ্যুতের সাথে কানেক্ট করে রাখেন তাও কোনো রকম সমস্যা হবে না। আর এই ডিভাইসটিতে কিন্তু আপনারা 11টিরও বেশি ডিভাইস ইউজ করতে পারবেন। তাছাড়া এই ডিভাইসটিতে আপনারা যদি দেখেন এইখানে ইলেকট্রিক লিকেজ প্রোটেকশন থাকছে। কোনো যদি লিকেজ হয় ইলেকট্রিক কেবলে সেক্ষেত্রে এই ডিভাইসটি ডিটেক্ট করে ফেলবে অ্যান্ড এটা প্রোটেক্টও করবে। তাছাড়া এখানে থাকছে ইন্টেলিজেন্ট প্রোটেকশন অ্যান্ড থাকছে হাই কনভার্সন রেট। তো এই ডিভাইসটি যদি বক্সটি ওপেন করা যায় তাহলে আপনারা বক্সটি ওপেন করে প্রথমেই এইখানে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল। এই পেজটা ওপেন করলে আপনারা এইখানে পেয়ে যাবেন একটি পাওয়ার কেবল, থাকছে একটি 1:1 কেবল অ্যান্ড সর্বশেষে থাকছে কাঙ্ক্ষিত ডিভাইসটি মার্সিভা KP7। আপনারা যদি এই ডিভাইসটিকে প্রথমবার দেখেন দেখে বুঝতে পারবেন যে এই ডিভাইসটি কিন্তু একটি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট। আর যদি ডিভাইসটির লুকস নিয়ে বলা যায়, ডিভাইসটির লুকস কিন্তু বেশ মিনিমাম অ্যান্ড হচ্ছে দেখতেও কিন্তু বেশ আকর্ষণীয়। আপনারা যদি দেখেন এইখানে সামনে মার্সিভার ব্র্যান্ডিং থাকছে, এইখানে পাওয়ার বাটন থাকছে অ্যান্ড এইখানে কিন্তু একটি মিনি ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো মিনি ডিসপ্লেতে কী কী থাকছে জাস্ট একটু পাওয়ার অন করে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে চাপ দিয়ে ধরলেই দেখবেন পাওয়ারটা কিন্তু অন হয়ে গিয়েছে। তো পাওয়ার অন করলে আপনারা দেখতে পারবেন এইখানে ইনপুট ব্যাটারির হচ্ছে ক্যাপাসিটিটা লেখা থাকছে, এইখানে আউটপুট লোড লেখা থাকছে। যেহেতু এখন এই ডিভাইসের সাথে কোনো ডিভাইস কানেক্টেড নেই এজন্যই কিন্তু এখানে আউটপুট লোডটা 0 হয়ে আছে। তারপরে এটা আছে ব্যাটারি মোডে, এটা এখানে শো করছে। আর যদি এটা এসি মোডে থাকতো তাহলে এখানে এসি মোড শো করতো। অ্যান্ড এইখানে চার্জ ইন্ডিকেটরগুলো থাকছে, আপনারা দেখছেন এটার কিন্তু ফুল চার্জই রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে ভ্যান থাকছে। আপনারা যদি ডিভাইসটির এই পাশে দেখেন এই পাশে ভেন্ট থাকছে, এই পাশে ভেন্ট থাকছে। ভেন্টে কিন্তু ভালোভাবে রাখা হয়েছে যাতে করে ডিভাইসটি ওভারহিট না হয়ে যায়, কেননা এই ডিভাইসটি 24 ঘন্টায় বিদ্যুতের সাথে কানেক্টেড থাকবে অ্যান্ড 24 ঘন্টা বিদ্যুতের সাথে কানেক্টেড থেকে যদি ডিভাইসটি হিট হয়ে যায় তাহলে কিন্তু এই ডিভাইসটির সমস্যা হতে পারে লং টাইমে। এজন্য এইখানে কিন্তু ভেন্ট ইউজ করা হয়েছে যাতে করে এটা ওভারহিট হয়ে না যায়। আর যদি আপনারা ডিভাইসটির পোর্টসের দিকে দেখেন তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু অনেকগুলো পোর্টস থাকছে ভিউয়ার্স, অনেকগুলো পোর্টস থাকছে। আপনারা যদি দেখেন আমি আপনাদেরকে একে একে দেখাবো। আপনারা যদি প্রথমে দেখেন এইখানে এসি ইনপুট পোর্ট থাকছে, যেটার ইনপুট ভোল্টেজ থাকছে 100 ভোল্ট থেকে 240 ভোল্ট পর্যন্ত। তারপরে যদি দেখেন এইখানে একটি পিওই পোর্ট থাকছে অ্যান্ড এখানে একটি ল্যান পোর্ট থাকছে। তো এটা নিয়ে আমি একটু পরে আপনাদেরকে বিস্তারিত বলবো যে আপনারা কিভাবে সেটআপটা করবেন। তারপরে এইখানে একটি দেখতে পারবেন এইখানে একটা সিলেক্টর দেওয়া থাকছে যে 15 ভোল্ট বা 24 ভোল্ট। আপনারা যদি দেখেন এখন দেখতে পারবেন যে এটা এখন 24 ভোল্টের দিকে দেওয়া রয়েছে। তো এখন এই পিওই যে সুইচটা রয়েছে এটা থেকে 24 ভোল্ট কিন্তু বের হবে, অর্থাৎ এটা দিয়ে আপনারা 24 ভোল্টের ডিভাইস ইউজ করতে পারবেন। আর যদি আপনারা এটাকে এইখানে 15 ভোল্টে সিলেক্ট করে দেন তাহলে এই পিওই থেকে 15 ভোল্ট বের হবে। আর যেটা রাউটার থেকে ল্যান কেবলটা রয়েছে ওটা তো এইখানে জাস্ট ইনসার্ট হবে। তো আপনারা বুঝতেই পারছেন। তারপরে আপনারা যদি দেখেন এইখানে কিন্তু বেশ অনেক কয়েকটি পোর্ট থাকছে। আপনারা প্রথমে যদি দেখেন এখানে 9 ভোল্ট 1 এম্পিয়ারের 2টি পোর্ট থাকছে। তারপরে এখানে 12 ভোল্ট 3 এম্পিয়ারের 3টি পোর্ট থাকছে। অ্যান্ড যদি ওপরে সিরিয়ালটা দেখেন তাহলে দেখতে পারবেন এখানে 12 ভোল্ট 5 এম্পিয়ারের
5টি পোর্ট থাকছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা মার্সিবা KP7 এই ডিভাইসটিকে কিভাবে সেটআপ করবেন। তো সেটআপ করা কিন্তু খুবই ইজি, এখানে রকেট সায়েন্সের কিছু নেই। তো আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু বুঝতেই পারবেন। আর বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আপনারা যদি প্রথমেই দেখেন এই ডিভাইসটিতে, এই ডিভাইসের প্রথমেই এইখানে থাকছে একটি এসি ইনপুট পোর্ট, যেটার হচ্ছে ইনপুট ক্যাপাসিটি থাকছে 100 ভোল্ট থেকে 240 ভোল্ট। এখানে আপনারা জাস্ট বক্সে দেওয়া পাওয়ার কেবলটি ইনসার্ট করে দিবেন, তাহলে ডিভাইসটি কিন্তু সেখান থেকে পাওয়ার নেবে। তারপরে আপনারা যদি দেখেন এইখানে কিন্তু একটি পিওই পোর্ট অ্যান্ড এখানে একটি ল্যান পোর্ট দেওয়া থাকছে। তো এটার কাজ কি, এটার ব্যবহার করতে পারবেন আপনাদের কাছে যদি থাকে একটি পিওই ডিভাইস। তো আজকে আমরা এখানে ইউজ করছি TP-Link আউটডোর রাউটার। এটি কিন্তু একটি পিওই রাউটার। পিওই রাউটারের সুবিধা হলো যে এই রাউটারগুলো বা পিওই যে ডিভাইসগুলো সবগুলোই কিন্তু জাস্ট একটি ল্যান কেবলের মাধ্যমেই পাওয়ার নেয় অ্যান্ড একটি কেবল দিয়েই কিন্তু ইন্টারনেট নেয়। বুঝতেই পারছেন, খুবই ইজি যে এই ডিভাইসটা কিন্তু জাস্ট একটা কেবল থেকেই নেট নেবে অ্যান্ড একটা কেবল থেকে পাওয়ার নেবে। তো আপনারা কি করবেন যে আপনার রাউটার থেকে একটি ল্যান কেবল এই ডিভাইসের ল্যান পোর্টে ঢুকিয়ে দিবেন। তাহলে কি হবে যে আপনার রাউটার থেকে ইন্টারনেটটা KP7 এর ভিতরে আসবে। তখন আপনারা কি করবেন যে একটি আরেকটা ল্যান কেবল নিয়ে নেবেন অ্যান্ড ওই ল্যান কেবলটা আপনার এই পিওইর পোর্টটাতে লাগিয়ে দেবেন অ্যান্ড পিওই ডিভাইসে লাগিয়ে দেবেন। তাহলে হবে কি, জাস্ট KP7 থেকে এই ডিভাইসটিতে রাউটার থেকে আসা ইন্টারনেটটা যাবে অ্যান্ড এই ডিভাইসটি থেকে যাওয়া পাওয়ারটা যাবে। তাহলে এখানে কিন্তু আপনাদের আর কোনো কিছুই লাগতেছে না, আর বিদ্যুৎ গেলেও এই ডিভাইসটি কিন্তু আর অফ হবে না। তো বুঝতে পারছেন, আপনারা রাউটার ছাড়াও কিন্তু পিওই অন্যান্য অনেক ধরনের ডিভাইস ইউজ করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে রাউটার অ্যান্ড অনুটাকে সেট আপ করবেন। তো রাউটার অ্যান্ড অনু সেট আপ করাও কিন্তু খুবই ইজি। আপনারা যদি দেখেন এখানে কিন্তু অনেকগুলো পোর্ট থাকছে ভিউয়ার্স, অনেকগুলো পোর্ট থাকছে। তো আপনারা রাউটার অ্যান্ড অনুর এটার ভোল্টেজটা চেক করে নেবেন। আজকে আমরা এখানে রাউটার হিসেবে ইউজ করছি TP-Link C80 এই রাউটারটি, অ্যান্ড এইখানে অনু হিসেবে থাকছে TP-Link-এর X1 অনু। তো এই দুইটা ডিভাইসই একটু 12 ভোল্ট ইনপুট নেয়, 12 ভোল্ট ক্যাপাসিটির ইনপুট নেয়। তো এই ডিভাইসগুলোকে সেট আপ করার জন্য আপনারা যদি এই পোর্টসের এইখানে দেখেন, আপনারা দেখতে পারবেন এইখানে 12 ভোল্ট 1.5 এম্পিয়ারের 5টি পোর্ট থাকছে। আর নিচের দিকে যদি দেখেন এইখানে 12 ভোল্ট 3.5 এম্পিয়ারের 3টি পোর্ট থাকছে। তো আপনারা কি করবেন যে আপনার বড় বড় ডিভাইস অর্থাৎ DVR বা NVR বা মনিটরগুলোকে এইখানে নিচের দিকে 3 এম্পিয়ারের এই পোর্টে ঢুকিয়ে দিবেন। আর যেগুলো একটু কম ক্যাপাসিটির ডিভাইস এগুলো আপনারা এইখানে 1.5 এম্পিয়ারের এইখানে ঢুকিয়ে দিবেন। তো আপনাদের এই সেট আপ করার জন্য কিন্তু বেশ কয়েকটি কেবলের প্রয়োজন রয়েছে। তো বক্সে জাস্ট একটা কেবল দেওয়া থাকছে। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে লোকাল মার্কেট থেকে কেবলগুলো কিন্তু কিনে ফেলতে পারবেন। তো এখন আপনারা কি করবেন যে আপনার যে রাউটারের জন্য কেবলটা প্রয়োজন আপনারা এখানে ঢুকিয়ে দিবেন অ্যান্ড এই পোর্টটা আপনার রাউটারে ঢুকিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার রাউটারটা অন হয়ে যাবে। তারপরে এরকম আপনাদের আরও কেবল প্রয়োজন হবে। তো আপনারা অনুর জন্য কি করবেন, অনুর জন্য জাস্ট এইখানে আরও একটি পোর্টে ঢুকিয়ে দিবেন অ্যান্ড এই পাশটা আপনার অনুতে ঢুকিয়ে দিবেন, তাহলে আপনার রাউটার অ্যান্ড অনু দুইটা ডিভাইসই কিন্তু অন হয়ে গেল। অ্যান্ড আপনার আউটডোর টোটাল আমরা 3টা ডিভাইস অলরেডি সেট আপ করে ফেলছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা NVR বা DVR বা মনিটরকে কীভাবে সেট আপ করবেন। সর্বশেষে হচ্ছে এখানে CCTV। তো DVR অ্যান্ড মনিটর এই দুইটা ডিভাইসই কিন্তু 12 ভোল্ট ইনপুট নেয়, কিন্তু এগুলোর এম্পিয়ারগুলো কিন্তু রাউটার বা অনু থেকে একটু বেশি থাকে। এই জন্য আপনারা কি করবেন যে 12 ভোল্ট 3 এম্পিয়ারের যে পোর্টগুলো থাকছে, এখানে 3টা পোর্ট থাকছে। তো আপনারা কি করবেন এইখান থেকে একটি পোর্ট এখানে লাগিয়ে দিয়ে আরেকটি পোর্ট হচ্ছে আপনার DVR বা NVR লাগিয়ে দিবেন বা আপনার মনিটরে লাগিয়ে দিবেন। আপনারা যদি দেখেন তাহলে তো বুঝতেই পারবেন যে আমরা KP7 থেকে কিন্তু অলরেডি এখানে 4টি ডিভাইস সেট আপ করে ফেলেছি, রাউটার, অনু, মনিটর, DVR। এখন আপনারা যদি হিসাব করেন এখানে কিন্তু 10টা পোর্টের মধ্যে আরও 6টি ফাঁকা থাকছে। এই 6টি পোর্ট দিয়ে কিন্তু আপনারা চাইলে 6টি CCTV ক্যামেরা ইউজ করতে পারবেন। আজকে আমরা এখানে CCTV ক্যামেরা হিসেবে রেখেছি TP-Link-এর ট্যাপো CCTV ক্যামেরা। আপনারা কিন্তু চাইলে এই ক্যামেরা ছাড়া অন্যান্য ক্যামেরাও কিন্তু ইউজ করে ফেলতে পারবেন ভিউয়ার্স। এখন আসি মার্সিবা KP7 এই ডিভাইসটির ব্যাকআপ ক্যাপাসিটি নিয়ে। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই ডিভাইসটি কতগুলো ডিভাইসকে একসাথে ব্যাকআপ দিচ্ছে। তো এতগুলো ডিভাইসকে ব্যাকআপ দিচ্ছে, ব্যাকআপ টাইম কতক্ষণ থাকবে? 2 থেকে 3 ঘন্টা নাকি? না ভিউয়ার্স, আপনারা যদি এটার ব্যাকআপ ক্যাপাসিটি শুনে আপনারা অবাক হয়ে যাবেন। ধরুন আপনারা শুধুমাত্র রাউটার অ্যান্ড অনু ইউজ করবেন, সেক্ষেত্রে মার্সিবা KP7 এই ডিভাইসটি থেকে ব্যাকআপ পেয়ে যাবেন 20 থেকে 25 ঘন্টা। পুরো একদিন আপনারা চালাতে পারবেন কোনো রকম টেনশন ছাড়াই। আবার ধরুন আপনারা এইখানে রাউটার, অনু, 6টি CCTV ক্যামেরা, NVR বা DVR, মনিটর ইউজ করবেন, সেক্ষেত্রে এইখান থেকে আপনারা ব্যাকআপ পাবেন 15 থেকে 16 ঘন্টা। আর ধরুন বিদ্যুৎ যাওয়ার পরে আপনারা চাচ্ছেন যে আপনার মনিটরটা অফ করে রাখবেন যাতে ব্যাকআপটা একটু বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা এখানে 16 থেকে 18 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন ভিউয়ার্স। তো
আজকে যে ব্যাকআপ টাইমটা বললাম এটা কিন্তু এস্টিমেটেড, এটা কিন্তু ইউজার ভেদে কম বেশি হতে পারে। তো ভিউয়ার্স, এই ডিভাইসটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা বিশেষ করে মার্সিভা KP7 পারচেস করতে যাচ্ছেন, তো এটা পারচেস করতে হলে আপনাদেরকে আমাদের শোরুমটি ভিজিট করতে হবে অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করতে হবে। তো এখন আসি এই ডিভাইসটির প্রাইসে। কত হতে পারে এটার প্রাইস? 15,000, 13,000, 10,000? না ভিউয়ার্স, এই ডিভাইসটির মূল্য থাকছে শুধুমাত্র 7,800 টাকা। 7,800 টাকায় আপনারা সবগুলো ডিভাইসকে ইউজ করতে পারবেন 15 থেকে 16 ঘন্টা। তো ভিউয়ার্স, আপনারা এখনই দেরি না করে মার্সিভা KP7 এই ডিভাইসটি পারচেস করে ফেলুন। এই ডিভাইসটির স্টক কিন্তু লিমিটেড, আপনারা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন। আর আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করে এটা নিয়ে নিতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতেই সিগেট টেকনোলজি। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যোগাযোগ করে তো নিয়ে নিতেই পারেন, অথবা চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করেও কিন্তু নিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি ভিডিওটি একদমই শেষ পর্যায়ে। তো ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় যে ভাইয়া সেট আপ করতে অসুবিধা হচ্ছে বা কোনো কিছু কোশ্চেন থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা খুব দ্রুত আপনার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব। তো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো আইটি ভিডিওতে। তখন বলবো আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।